আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা এমন এক আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে আছি, যেখানে যে কোনো মুহূর্তে একটা বিশাল বিস্ফোরণ ঘটতে পারে। একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন সময় ফুরিয়ে আসছে, আর যদি ইরান এখনই কোনো পদক্ষেপ না নেয় তাহলে সব শেষ। অন্যদিকে ইরান কোনোভাবেই নতি স্বীকার করতে রাজি নয়। তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছে তাদের কাছে এমন সব অস্ত্র আছে যা আমেরিকার জন্য যে কোনো মুহূর্তে বড় বিপদ ডেকে আনতে পারে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, কে কাকে ভয় পাচ্ছে, আমেরিকা নাকি ইরান? দেখুন বন্ধুরা, পরিস্থিতিটা কেবল একটা সাধারণ কূটনৈতিক টানাপোড়েন নয়, এটা একটা টাইম বোমা যা যে কোনো মুহূর্তে ফাটা ফেলতে পারে। ট্রাম্পের হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতি আসলে গত কয়েকদিনে আন্তর্জাতিক মহলে যে চাপা উত্তেজনা চলছে তার মূল কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি তার ন্যাশনাল সিকিউরিটি টিমের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তার মানে কি? এর মানে হলো আমেরিকার সামরিক এবং কূটনৈতিক বাহিনী পুরোপুরি প্রস্তুত হচ্ছে কোনো বড় বড় পদক্ষেপ নেওয়ার জন্য। ট্রাম্প সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইরানের জন্য ঘড়ি টিক টিক করে চলছে, তারা দ্রুত নড়াচড়া না করলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনে মনে হতে পারে ট্রাম্প খুব আত্মবিশ্বাসী, কিন্তু এই আত্মবিশ্বাসের পেছনে কি লুকিয়ে আছে গভীর একটা আতঙ্ক। বন্ধুরা, ট্রাম্প সম্প্রতি চীন সফর করে ফিরেছেন, জানেন তো? চীনের সঙ্গে ইরানের সম্পর্ক বার্তাগুলো কি ট্রাম্প খুবই ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে ট্রাম্পের ইরানের সম্পর্কটা খুষ্ট কৌশল নাকি সত্যি একটি বড় সংঘাতের পূর্বাভাস? ইরানের পাল্টা জবাব এবং চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, ইরান এসব হুমকিকে কিভাবে দেখছে? ইরান কোনোভাবেই ভয় পাচ্ছে না। কেন? কারণ তারা জানে তাদের সবচেয়ে বড় শক্তি কোথায়। তারা তাদের সামরিক সক্ষমতার পাশাপাশি একটি কৌশলগত অবস্থানে নিজেদের সুরক্ষিত করেছে। সেটা হলো হরমুজ প্রণালী, স্ট্রাইট অফ হরমুজ। হরমুজ প্রণালী মানে শুধু একটা জলপথ নয়, এটা বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই প্রণালীর নিচে আন্তর্জাতিক ইন্টারনেট কেবলগুলোও চলে। ইরান পরিষ্কার করে দিয়েছে যে যদি আমেরিকা কোনো আক্রমণ করে তবে তারা এই যোগাযোগ ব্যবস্থা বা সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে, অর্থাৎ বিশ্ব অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দিতে পারে। আর শুধু সামরিক সক্ষমতা নয়, ইরান আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার দুর্বলতাগুলো তুলে ধরছে। তারা বলছে আমেরিকা এখন সামরিকভাবে দুর্বল, কূটনৈতিকভাবেও দুর্বল। এই ফাঁকে দেখুন বন্ধুরা, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আঞ্চলিক রাজনীতি। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির সাথে দেখা করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল কিছু গোপন প্রজেক্ট ব্যবহার করে মুসলিম দেশগুলোর চীন মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা শুধু কথার কথা নয়, এটা হলো একটা গভীর রাজনৈতিক ম্যানিপুলেশন। আমেরিকার দুর্বলতা এবং বিশ্বমঞ্চ দেখুন বন্ধুরা, এই পুরো ঘটনার একটা দিক হলো পশ্চিমা বিশ্ব বিষয়টা ক্ষমতা হারাচ্ছে। এই দুর্বলতা নিয়েই ইরান ক্রমাগত আওয়াজ তুলছে। আমেরিকা যখন ইরানকে চাপ দিতে চায় তখন তারা কূটনৈতিকভাবে অনেক কিছু ভুল করছে। তারা এমন কোনো প্রস্তাব নিয়ে আসছে যেখানে কোনো বড় ছাড় নেই। এটা প্রমাণ করে যে তারা জানে না কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আর এই ফাঁকে ইউরোপের বড় বড় দেশগুলো আমেরিকার থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। ইতালি, স্পেনের মতো দেশগুলো নিজেদের শর্তে থাকতে চাইছে। এই দৃশ্যটা আমেরিকার জন্য একটা বিশাল ধাক্কা। ইম্প্যাক্ট অন বাংলাদেশ আমাদের জন্য কি মানে? বন্ধুরা, এই মধ্যপ্রাচ্যের অস্থিরতা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এর সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের মতো দেশগুলোর ওপর। কারণ এই পুরো অঞ্চলটি যেহেতু বিশ্বের প্রধান জ্বালানি রুট, যদি হরমুজ প্রণালীতে কোনো ভোটহাত বড় ধরনের সংঘাত হয় তবে তেলের দাম আকাশ ছুঁতে পারে। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে এবং সবচেয়ে বড় কথা, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চাপ বাড়বে। আন্তর্জাতিক বাণিজ্যের পথে যদি বাধা আছে, তবে আমাদের বন্দরগুলোও প্রভাবিত হবে। বন্ধুরা, সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা আবারও একটা চরম সংঘাতের দ্বারপ্রান্তে। একদিকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস। এই পরিস্থিতিতে যে কোনো একটি ভুল পদক্ষেপ বিশ্বের জন্য